আবু সাইদের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান ও দেশজুড়ে যেভাবে অভিযান চলছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জোরালো অভিযোগ উঠলেও পুলিশ দায়ের করা মামলায় বিভিন্ন বয়ান দেওয়া হয়েছে। সেখানকার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা গেলে পুলিশের গুলি আবু সাইদের দেহে লাগে। তবে মামলার প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর পুলিশ দাবি করেছে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়নি, বরং মামলায় পুলিশ এমন একটি বর্ণনা দিয়েছে যাতে আবু সাইদ নিহতের ঘটনায় বিক্ষোভকারীদের উপর দায় চাপানো হচ্ছে। যদিও 16ই জুলাই আবু সাইদ গুলিতে নিহত হবার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, পরে 18 ও 19 জুলাই সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, যার জের ধরে 19 জুলাই রাতে কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছিল কর্তৃপক্ষ। আবু সাইদের মৃত্যুর ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়ল, তাতেও দেখা যায় তিনি দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন আর উল্টো দিক থেকে পুলিশ শটগান থেকে গুলি ছুড়ে। এক পর্যায়ে মিস্টার সাইদ গুলিবিদ্ধ হলে অন্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। যদিও এফআইআরে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উল্লেখ করেছে যে বিক্ষোভকারীরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে এবং ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। এই এফআইআরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অজ্ঞাত কয়েক হাজার ব্যক্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। ওই কর্মকর্তা এ নিয়ে বিবিসির সাথে কথা বলতে রাজি হননি। তবে এফআইআর দায়ের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি মামলা করেছেন, কিন্তু তদন্তকারী কর্মকর্তা তার তথ্য যাচাই করে দেখবেন। যদিও বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে গঠন করা একটি তদন্ত কমিটি কাজ করছে এবং তাদের 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে নিউজটি আমি আপনাদের মাঝে শোনালাম। এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে একটা কথায় আছে যে মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এমন চিন্তা ভাবনা করছে এই আবু সাইদের মৃত্যুতে। মানে মেরে আবার নির্দোষীদেরকেই দোষী বানানোর চেষ্টা করছে। তো প্রিয় দর্শক, আমি আর কিছু বলতে চাই না। আপনারা ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে হ্যাপি থাকবেন। আল্লাহ হাফেজ।